টু आवर चैनल आरजीटी एजुकेशन। आमी दिशा शर्मा अनेक दिन परे तुम्हारे सामने सी लैंग्वेजर ओपरे एक भिडियो निये एसेछि जेखाने किना आमरा देखबो जे धरो कोनो एकटा नाम्बार दिएछि एकदम सिम्पल एक नाम्बार जेटाके तोमरा चाइले निजेरा बाड़ीते क्यालकुलेट करते पारो एक माने गुण और भागेर एक अंक। तो सेटाके आमरा नर्माल वेते যদি আমরা গুণ ভাগ করি তাহলে আমাদের এক आंसर আসবে আর যদি আমরা সি তে করি তাহলে আমাদের আরেকটা आंसर আসবে। তো এটা কেন হচ্ছে আর এর উপায় কি চলো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার যে গুণটা আর যে ভাগটা করতে হবে সেটা আমি তোমাদেরকে নোটপ্যাডে লিখেই দিচ্ছি। তোমরা বাড়িতে তোমরা সেটাকে ক্যালকুলেট করো, করে তোমরা কমেন্টে এসে আগে তোমরা বলবে যে তোমাদের কত কি आंसर আসছে, তারপরে ভিডিওটা তোমরা তারপর দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। তাহলে চলো তোমাদেরকে আমি ম্যাথটা দিয়ে দিই। এবার সেই ম্যাথটা তোমরা ক্যালকুলেট করে বলবে, নিজেরা কমেন্টে আমাদেরকে লিখে পাঠাবে যে কত তোমাদের আসছে ভ্যালুটা। আর তারপর দেখবে সি বা সি প্লাস প্লাসে যদি আমরা সেই ভ্যালুটাই যদি ইউজ করি তাহলে ওখানে কি ভ্যালু আসছে। এটা পুরোটাই ম্যাথসের ওপর, মানে ম্যাথসের জিনিস নিয়েই করাচ্ছি। তো নোটপ্যাডে আমি তোমাদের লিখে দিচ্ছি কি ক্যালকুলেট করবে। ধরো এখানে দিচ্ছি একটা ভ্যালু a সমান সমান 400 into 400 ডিভাইডেড বাই 400। এর ভ্যালুটা কত আসছে সেটা তোমরা তাড়াতাড়ি ক্যালকুলেট করে নাও, তারপর আমাদেরকে সেটা কমেন্টে লিখে বলো যে তোমাদের কত আসছে। আচ্ছা, এই জিনিসটাই কিন্তু আমি এবার সি প্লাস প্লাসে করবো বা সিতে করবো, যাই বলো না কেন। তো সেটাতে দেখে চলো যে কত আমাদের ভ্যালুটা অ্যাকচুয়ালি আসে। তো এটা তোমাদের আমি সিতেই করে দেখাচ্ছি। তো আগে হেডার ফাইলগুলো লিখে নিই। আচ্ছা, এখানে ইন্ট মেন না নিয়ে, ইন্ট মেনে অনেক সময় কাজ করে না, তো আমি ভয়েড মেনই নিচ্ছি। কোডিংগুলো খুবই ছোট কিন্তু এর মধ্যে কনসেপ্ট কিন্তু ঢুকে আছে বিরাট। ধরো এক্স একটা ভেরিয়েবল নিচ্ছি যার ভ্যালুটা ওটাই দিচ্ছি আমি 400 into 400 ডিভাইডেড বাই 400। এবার যেহেতু সি করছি তাই জন্য আমরা প্রিন্টএফ লিখছি প্রিন্ট করার জন্য। আচ্ছা, এই হচ্ছে আমার ছোট্ট একটুখানি কোডিং, যেখানে আমি বলছি কি বুঝতেই পারছো stdio.h নিয়েছি, আর কোনিও তো সব কিছুতেই যায়, তোমাদের সি প্লাস প্লাসেও যায়। তো stdio.h নিয়েছি, তার মানে আমি সির মধ্যে আমি কোডিংটা করছি, সি করছি অ্যাকচুয়ালি, সি ল্যাঙ্গুয়েজ। তো এবার নিচ্ছি ফাংশন কি না ভয়েড মেন ফাংশনটা নিয়েছি। তাই জন্য দেখো লাস্টে কিন্তু আমি রিটার্ন 0 কিন্তু করিনি, কারণ এখানে যদি আমি ইন্ট মেন যদি ফাংশন নিতাম সেক্ষেত্রে আমরা রিটার্ন 0 লিখতে পারতাম, কিন্তু যেহেতু ভয়েড মেন নিয়েছি ফাংশনটার নাম, তাই জন্য আমরা এখানে কিন্তু তোমার গেটসিএইচ বলছি রিটার্ন 0 কিন্তু ইউজ করিনি। তার কারণ ভয়েড মানে তোমরা জানো খালি, তো যেহেতু এটা একটা ফাংশনটা আমি ফার্স্টে খালিই রাখছি, তো তাই জন্য আমি কিন্তু এখানে রিটার্ন 0 লিখিই নি। এবার আসছে মেন পার্টে, এখানে আমি বলছি ইন্টিজার এক্স, মানে একটা এক্স একটা ইন্টিজার নিয়েছি, মানে এক্সটা তো ভেরিয়েবল, তো ইন্টিজার ভ্যালুগুলো দিচ্ছি, তাই জন্য নিয়েছি ইন্ট এক্স।
এবার ভ্যালুগুলো কত দিচ্ছি, এখানে দিয়ে দিয়েছি ভ্যালুগুলো 400 × 400 ডিভাইডেড বাই 400। তাহলে এবারে আনসারটা কত আসবে। আর তারপর কি করেছি, প্রিন্ট টেস্ট করেছি। দ্য আনসার ইজ, এই কথাটা আমাদের আউটপুট স্ক্রিনে প্রিন্ট হয়ে আসবে, তাই জন্য এটাকে আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখেছি। আর তারপর দেখো পার্সেন্টেজ ডি দিয়েছি, কেন না, যেহেতু এখানে আমি ইন্টিজার ডেটা টাইপ ইউজ করছি, ইন্টিজার ডেটা টাইপ বোঝাই হচ্ছে পার্সেন্টেজ ডিকে, তাই জন্য এখানটা আমি পার্সেন্টেজ ডি লিখেছি। তো কন্ট্রোল F9 করে দেখি, এখানে আমাদের আনসার দিচ্ছে 72। এবার যারা যারা কমেন্ট করে ফেলেছো তোমাদের কত কি আনসার এসছে, তারা এবার বুঝে নাও জিনিসটা কি হচ্ছে। আচ্ছা, তোমরা চাইলে আমাদের একটা প্লেলিস্ট আছে C++ আর C এর ওপর, সেখানে গিয়ে দেখতে পারো। C এর ওপর আমি ভিডিও এর আগে বানিয়েছি যে C এর ডেটা টাইপের ওপরে, যেমন ইন্টিজার ডেটা টাইপ আছে, তোমার ফ্লোট আছে, ডাবল আছে, লং ডাবল আছে, লং ডাবল বলছি, লং ফ্লোট আছে। তো সেই ডেটা টাইপগুলোর যদি তোমরা রেঞ্জটা একবার তোমরা খুলে দেখো, তাহলে তোমরা দেখতে পাবে, আমি এখানটাতেই লিখে দিচ্ছি, ইন্টিজার যে ডেটা টাইপটা আছে তার রেঞ্জ হয় হচ্ছে -32,768 থেকে টু 32,767, এই রেঞ্জ অবধি। মানে ইন্টিজার যখনই আমরা নেব, ইন্টের যে ভ্যালুগুলো আমরা নেব তার ভ্যালু স্টার্ট হচ্ছে -32,768 থেকে 32,767 অবধি। এবার এখানটায় দেখো আছে কি 400 × 400। এবার 400 × 400 করলে কত হবে, তোমার 1,60,000। তো সেইটা তো বোঝেই না, তো রেঞ্জই আছে তোমার এখানে, মানে -32,768 থেকে 32,767 অবধি, ও তো রেঞ্জটাই বুঝবে না। তাই জন্য এই রেঞ্জটা যেহেতু ইন্টিজার ডেটা টাইপের মধ্যে বিলং করে না, তাই জন্য কি করবে না, ও প্রত্যেকবার ওই যে আমাদের 400 × 400 করে যে ভ্যালুটা এসছে, সেই ভ্যালুটাকে ও -32,768 দিয়ে বারবার করে মাইনাস করবে, যতক্ষণ না ওর রেঞ্জের মধ্যে নাম্বারটা আসছে। এবার যখনই চলে আসলো, সেই নাম্বারটাকে ও 400 দিয়ে ভাগ করছে, তাই জন্য এখানে আমাদের আনসার আসছে 72। তোমরা চাইলে একটা কাজ করতে পারো, তোমরা নিজেরা বাড়িতে একবার, এখানে তো আমি তোমাদের মাইনাস করে কিভাবে দেখাবো, তো তোমরা 400 × 400 তোমরা ক্যালকুলেট করে নিতেই পারো, এটা মুখে মুখেই হয়ে যায়। তো সেই ভ্যালুটাকে তোমরা -32,768 দিয়ে বারবার করে বিয়োগ করতে থাকবে, যতক্ষণ না তোমাদের এই রেঞ্জটা আসে। এবার যেই রেঞ্জের মধ্যে চলে আসলো, তখন তোমরা সেটাকে 400 দিয়ে ডিভাইড করবে, দেখবে তোমাদের কিন্তু 72ই আনসার আসবে। ওকে, তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ভিডিওর টপিক। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি একটু তোমাদের হেল্প হয়, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের কোয়ারিজগুলো বলতে পারো। পরের ভিডিও সি এর ওপরই আসবে, তো ততক্ষণের জন্য তোমরা ওয়েট করে থাকো। এছাড়াও আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাদের বিভিন্ন ভিডিও যায়, তোমরা সেখান থেকে শর্টস হোক বা তোমরা বড় ভিডিও হোক, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের জন্য এই অবধি, চলো দেখা হচ্ছে পরের।